ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার বান্দারা, আমি রব্বুল আলামিন আমার হাবিবকে আমি রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠাইছি। আমার হাবিব জন্মের সময় রহমত, আমার হাবিব তার ইন্তেকালের পরেও রহমত, আমার হাবিব কিয়ামতের ময়দানেও রহমত। কেমনে রহমত হবেন? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমি মুহাম্মদকেই দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার মতো একক ক্ষমতা আল্লাহ পাক আমাকেই দান করবেন। আমি রব্বুল আলামিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ক্ষমতাকে ব্যবহার করে রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে করে আমার গুনাহগার উম্মতকে আমি মুহাম্মদ জান্নাত পর্যন্ত নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করলেন। কেমন ছিল সেই ইনসাফের সুফল? কেমন ছিল সেই ইনসাফের বাস্তব রূপ? একটা ঘটনা আপনাদেরকে শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে এমন একটা অবস্থা ছিল, মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। মুসলমানরা মক্কার কাফেরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করল। এই দুষ্ট মক্কার কাফেরেরা মক্কায় তো শান্তিতে থাকতে দিলই না, মদিনাতেও মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিবে না। এই মর্মে তারা মদিনায় গেল মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। কথা কি আপনারা বুঝতেছেন নি সবাই? আমার বাড়ি, আমার ঘর, আমি শান্তিতে থাকতে পারতেছি না, এরপরে আমি জুলুমের কোনো প্রকারের প্রতিকার না করে আমি অন্য এলাকায় চলে গেলাম। আমার এলাকার মানুষগুলো এতটাই দুষ্ট যে তারা ওই এলাকা পর্যন্ত গেল, সেখানেও আমাকে শেষ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের আয়াত নাজিল করলেন। মক্কার মুশরিকদের মুখোমুখি হয়ে গেল মুসলমানরা। কেমন অবস্থা ছিল? একদিকে সেটা ছিল রমজান মাস, সাহাবায়ে কেরাম রোজা অবস্থায়, 17ই রমজান, প্রচণ্ড রৌদ্র। একদিকে মুসলমানদের পেটে খাবার নাই, আরেক দিকে মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত নয়, মুসলমানদের কাছে যথেষ্ট পরিমাণ অস্ত্র নাই। বিপরীত পাশে মক্কা থেকে যারা এসেছে সবাই একবারে অত্যন্ত শক্তিশালী যুবক, সবাই যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত, সবার হাতে অত্যন্ত শক্তিশালী অস্ত্র নিয়ে। একদিকে মুসলমানরা সংখ্যায় কম 313 জন, বিপরীতে মক্কা থেকে আসলো 1000-এর উপরে শক্তিশালী নওজোয়ান। দুই দল মুখোমুখি হয়ে গেল। দুই দল যখন মুখোমুখি হবে, আল্লাহর হাবিব আগের দিন তাঁবুর মধ্যে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কান্না করতেছেন, আয় আল্লাহ, এই মুষ্টিময় কয়েকটা মুসলমান, পুরা জমিনের মধ্যে শুধু এই কয়েকটা মুসলমান আছে, এরাই শুধু জমিনের মধ্যে আপনার নাম নেওয়ার মতো আছে। আয় আল্লাহ, আগামীকালকের যুদ্ধে যদি এরা শেষ হয়ে যায়, এই জমিনের মধ্যে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আয় আল্লাহ, আপনি যদি চান এই জমিনের মধ্যে আপনার নাম নেওয়ার মতো কেউ না থাকুক, তাহলে আগামীকালকের যুদ্ধে মুসলমানরা শেষ হয়ে যাক। আর যদি আয় আল্লাহ আপনি চান এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার মতো লোক বাকি থাকুক, তাহলে আগামীকালকের যুদ্ধে আপনি মুসলমানদেরকে বিজয় দান করেন। বলেন, আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ পাক কবুল করে কি করে না? আল্লাহর হাবিব সিজদায় কান্না করতেছেন তো করতেছেন, কান্না করতে করতে নিজেকে শেষ করে দেওয়ার উপক্রম হয়ে গেল। আবু বকর গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা থেকে উঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, অনেক হয়েছে, আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করবেন, আপনি সিজদা থেকে মাথা উঠান। আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠাইলেন। উঠিয়ে কি করলেন? আল্লাহর হাবিব উহুদের যেই জায়গার মধ্যে যুদ্ধ হবে, বদরের প্রান্তর, ওই বদরের মাঠের মধ্যে গেলেন। গিয়ে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে করে দেখায় দিলেন, এই জায়গায় আগামীকালকে আবু জাহেলকে হত্যা করা হবে। সুবহানাল্লাহ, বুঝেন নাই মনে হয় কথাটা? আগামীকালকে এই মাঠে যুদ্ধ হবে, কার সাথে? আবু জাহেলের বাহিনী, কুফফার বাহিনী আর মুসলমান বাহিনী। তো কাফেরদের মধ্যে
কে কোথায় মারা যাবে আল্লাহর হাবিব আগের দিন হাত দিয়ে চিহ্নিত করে করে দিচ্ছেন যে এই জায়গায় ওমকে মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সাইবা মারা যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব যার নাম যে জায়গায় উচ্চারণ করেছেন যুদ্ধের পরে ওই জায়গায় তার লাশ পাওয়া গিয়েছে। তো যেটা বোঝানোর জন্য এই যুদ্ধের ঘটনাটা আপনাদেরকে শুনাইলাম, এই যুদ্ধের মধ্যে মক্কার কাফেরদের 70 জনকে নিহত করা হলো, আবার 70 জনকে বন্দি করা হলো। এই 70 জনের মধ্যে রসুলের জামাই জায়নাবের, রসুলের মেয়ের জামাই জায়নাবও সেখানের মধ্যে, জায়নাবের মেয়ের জামাই সেখানের মধ্যে ছিল। তিনি ইচ্ছা করে যুদ্ধে আসেন নাই, তাকে জোর করে নিয়ে আসা হয়েছে। সেখানের মধ্যে রসুলের চাচা আব্বাসও ছিলেন। তো যুদ্ধবন্দী যাদেরকে বন্দি করা হইল তাদের সাথে কি আচরণ করা হবে, এটা নিয়ে সাহাবায়ে কেরামদের সাথে রসুল পরামর্শে বসলেন যে এদেরকে কি করা যায়, এদেরকে কি হত্যা করা যায় নাকি এদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেয়াল পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা তো পরাজিত হয়েই গিয়েছে, তাদের শক্তি তো শেষ হয়ে গেছে। এখন যেহেতু মুসলমানরা অর্থনৈতিকভাবে অনেক দুর্বল, এখন আপনি কি করেন, এদের কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেন। এরাও পরবর্তীতে ইসলাম গ্রহণ করার একটা সুযোগ থাকলো, আর মুসলমানরাও অর্থনৈতিকভাবে কিছুটা স্বাবলম্বী হইল। এটা হলো আবু বকরের মতামত। বিপরীত ওমরের মতামত হল, ইয়া রাসূলুল্লাহ, যারা মুসলমানদেরকে নিঃশ্বাস করার জন্য মদিনার প্রান্তর পর্যন্ত চলে এসেছে, এদেরকে ক্ষমা নাই, এদেরকে গর্দান উড়াইয়া দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের মতামতটাকেই প্রাধান্য দিলেন। রসুল চিন্তা করলেন, এদের কাছ থেকে যদি মুক্তিপণ নেওয়া হয়, একদিকে মুসলমানরা স্বাবলম্বী হবে, অপরদিকে তারা যদি জীবনে বেঁচে থাকে পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করলেও করতে পারে। দুইটা কল্যাণ এখানের মধ্যে নিহিত আছে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল বিপরীত। আল্লাহ পাকের ইচ্ছা ছিল যে এদেরকে হত্যা করা হবে। যাই হোক, তাদেরকে আর হত্যা করা হলো না, তাদেরকে মাফ করে দেওয়া হলো, মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সেখানের মধ্যে আটক ছিল রসুলের জামাতা জায়নাবের মেয়ে। জায়নাব তখনও জীবিত, জায়নাব মক্কায় আছে। জায়নাবের মেয়ে, জায়নাবের জামাই রসুলের বিপক্ষে যুদ্ধ করতে আসছে, ইচ্ছায় নয় অনিচ্ছা করে তাকে জোর করে নিয়ে আসা হয়েছে। একে একে সবাইকে ডাকা হচ্ছে, কার কি আছে, কে কি পরিমাণ মুক্তিপণ দিবে। জায়নাবের জামাই, জায়নাবের জামাই মানে কি, রসুলের আপন জামাতা। তাহলে বিচারকের চেয়ারে শ্বশুর, আসামির কাঠগড়ায় আপন মেয়ের জামাই। পরিস্থিতিটা আপনারা সবাই বুঝতে পারতেছেন কিনা? বিচারকের চেয়ারে কে? শ্বশুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসামির কাঠগড়ায় কে? আপন জামাই। আমাদের সমাজে এটা তো বাস্তব, অনেক সময় এমনটা দেখা যায় নিজের ছেলের চাইতেও মেয়ের জামাইকে বেশি প্রাধান্য দেয়। কি বলেন, বাস্তব কিনা? অনেক ক্ষেত্রে নিজের ছেলের চাইতেও মেয়ের জামাইকে কি করে? বেশি প্রাধান্য দেয়। মেয়ের জামাই আসামির কাঠগড়ায়, আর বিচারকের চেয়ারে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কি বিচার করবেন? কেমন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তিনি কায়েম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় খবর পাঠাইলেন জায়নাবের কাছে যে তোমার স্বামী আমার হাতে আটক, তোমার স্বামীকে ছুটায় নেওয়ার জন্য মুক্তিপণ পাঠাও আমার কাছে। কে খবর পাঠাইছেন? রাসূল তো ঠিক আছেন, বাবা খবর পাঠাইছেন কার কাছে? মেয়ের কাছে। কার ব্যাপারে? আপন জামাইয়ের ব্যাপারে। ইনসাফের পরিধি কোথায় নিয়ে গেছেন রাসূল? রাসূল খবর পাঠাইলেন আপন মেয়ের কাছে, কার ব্যাপারে? জামাইয়ের ব্যাপারে। জায়নাবের কাছে কিছুই ছিল না মুক্তিপণ দেওয়ার মতো। একটা গলার হার ছিল, যেই হার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নাবের বিয়ের সময় জায়নাবকে উপহার হিসেবে দিয়েছে। কিছুই নাই তার ঘরের মধ্যে। স্বামীকে মুক্ত করার জন্য এই হারটা বাবার দরবারে পাঠাইলেন যে এই হারের বিনিময়ে আপনি আমার জামাইকে মুক্ত করে দেন। ইনসাফের পরিধি কোথায় নিয়ে গেলেন রাসূল?
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই হার পাঠাইল, রসুল যখন এই হার হাতে নিলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে জড়জড় করে পানি পড়তেছে। একদিকে নিজের মেয়ের অসহায়ত্ব প্রকাশিত হয়ে গেল, অপরদিকে নিজের প্রাক্তন স্ত্রী, যে সবচাইতে দুঃখের সময়ে রসুলের হাতকে মজবুত করে ধরেছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্মৃতি বিজড়িত সেই হার রসুলের হাতের মধ্যে। কেমন এক হৃদয় বিদারক ঘটনা! একদিকে জামাইয়ের ব্যাপারে তিনি রায় শোনাবেন, অপরদিকে মেয়ের পক্ষ থেকে সর্বশেষ সম্বল পাঠানো হলো, অপর দিক থেকে প্রাক্তন স্ত্রীর স্মৃতি বিজড়িত সেই হার রসুলের হাতের মধ্যে। রসুল আর নিজেকে আটকায় রাখতে পারলেন না। রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার এই হারটাকে জাইনাবের কাছে ফেরত দিতে চাই তার মায়ের স্মৃতি হিসেবে। ইনসাফের পরিধি আল্লাহ পাকের হাবিব কোথায় নিয়ে গেলেন! আজকে আমাদের সমাজের ইনসাফ, নিজের দলের কর্মী হলেই তার জন্য 7 খুন মাপ। জাস্ট শুধু নেতার সাথে একটু ভালো সম্পর্ক আছে, যত চাঁদাবাজি করুক তার জন্য মাফ। আল্লাহর হাবিবের জন্য সাহাবায়ে কেরাম কেমন ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম কেমন জীবন দানকারী ছিলেন। হযরতে তালহা রসুলের সামনে মানব ডাল হয়ে দাঁড়িয়েছিলেন। পুরা যুদ্ধ সময়টা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে ছিলেন। যুদ্ধ যখন শেষ হয় তখন তালহার পিঠ থেকে 45টা তীর বের করা হয়েছে। 45টা তীর রসুলকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা হয়েছে। প্রত্যেকটা তীর তালহা নিজের পিঠে বহন করেছেন, রসুল পর্যন্ত পৌঁছতে দেন নাই। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রসুলকে বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূসার উম্মতের মতো হতে পারবো না। মূসার উম্মতেরা বলেছিল মূসাকে, আপনি যুদ্ধ করেন, আপনার রব আর আপনি যুদ্ধ করেন, আমরা যুদ্ধে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেরকম হব না, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, বামে থেকে যুদ্ধ করব, সামনে থেকে যুদ্ধ করব, পিছন থেকে যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন সাগরের মধ্যে আমরা ঝাঁপ দিয়ে আপনার জন্য নিজেদের জীবন শেষ করে দিব। এমন সাহাবায়ে কেরাম রসুলের সামনে উপবিষ্ট। ওই রসুল যদি বলতেন যে আমার জামাইকে আমি মুক্তিপণ ছাড়াই মাফ করে দেব, কি বলেন সাহাবায়ে কেরাম কি কিছু বলতো নাকি? কিছু বলতো? আর সাহাবায়ে কেরামও কিছু বলতো না। আল্লাহর পক্ষ থেকেও রসুলের জন্য বিশেষ ছাড় ছিল। এরপরেও রসুল ইনসাফ কায়েম করলেন। কেন? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার বান্দারা, আমি রব্বুল আলামিন আমার হাবিবকে আমি রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠাইছি। আমার হাবিব জন্মের সময় রহমত, আমার হাবিব তার ইন্তেকালের পরেও রহমত, আমার হাবিব কিয়ামতের ময়দানেও রহমত। কেমনে রহমত হবেন? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে শাফাআতে কুবরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমি মুহাম্মদকেই দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার মতো একক ক্ষমতা আল্লাহ পাক আমাকেই দান করবেন। আমি রব্বুল আলামিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ক্ষমতাকে ব্যবহার করে রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে করে আমার গুনাহগার উম্মতকে আমি মুহাম্মদ জান্নাত পর্যন্ত নিয়ে যাব। দুনিয়াতেও আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত ছিলেন। কেমন রহমত? ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামের আলো দেখিয়েছেন, কোরআন শিখিয়ে গিয়েছেন, রসুল রওজায় আসেন, এখনও আমাদের জন্য রহমত। কিভাবে? এখনও পর্যন্ত রসুল রওজায় শুয়ে শুয়ে আমার আপনার দুরূদ শরীফের জবাব দিচ্ছেন, আমার জন্য দোয়া করছেন, আমার জন্য কান্না করতেছেন। কিয়ামতের ময়দানে যখন উঠবেন তখন জিব্রাইলকে প্রশ্ন করবেন, ও জিব্রাইল, আমার উম্মত কি জাহান্নাম পর্যন্ত চলে গেছে? আমার উম্মতকে তো বাঁচাইতে হবে। আল্লাহ পাকের দরবারে সেজদার মধ্যে পড়ে উম্মতকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত রাসূল নিজে জান্নাতে যাবেন না। সেই রাসূলের উম্মত আমরা। সেই রাসূল কেমন ইনসাফ কায়েম করলেন, সেই রাসূল কেমন ইনসাফের শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন, আমরা কোন শিক্ষা নিয়ে আসি? রাসূল কেমন ইনসাফ আমাদেরকে শিখাইলেন, আমরা সেই রাসূলের উম্মত। আমরা তো মুখে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ইনসাফ কতটা আমাদের মধ্যে আছে? আজকে ঘরে ঘরে চাঁদাবাজি চলতেছে। চাঁদাবাজি কি ইনসাফের মধ্যে পড়ে? চাঁদাবাজি ইনসাফের মধ্যে পড়ে? যে চাঁদাবাজি করে তাকে প্রশ্ন করেন,
সে বলবে আমি মোহাম্মদ রসুল্লাহর উম্মত, আমি মুসলমান। কেমন তুমি মোহাম্মদের উম্মত? মোহাম্মদ তো ইনসাফের বাহিরে এক কদম দেয় নাই। তুমি রাতের অন্ধকারে চাঁদাবাজি করে আবার দাবি করো তুমি মোহাম্মদ রসুল্লাহর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুল্লাহর বরকতে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র আমাদেরকে দান করুক। সবাই পড়ি আমিন।